আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের আজকে যে অঙ্কটা সলভ করে দেখাবো, এটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের একটা বোর্ড কোয়েশ্চেন, যেটা হচ্ছে যশোর বোর্ড 2024 সালে আসছিল। অর্থাৎ এই বোর্ড কোয়েশ্চেনটা তোমাদের আসছিল যশোর বোর্ড 2024-এ। তো যশোর বোর্ড 2024-এ আসা এই কোয়েশ্চেনটা তোমাদেরকে আজকে সলভ করে দেখাবো। তো এখানে হচ্ছে যে তোমরা দেখতেই পাচ্ছ ক নাম্বারে হচ্ছে একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, যেটা আমি কিন্তু বোর্ডে ইতিমধ্যেই লিখে নিয়েছি। তো দেখো এটাকে এটাকে হচ্ছে প্রশ্নের মধ্যে ক নম্বর প্রশ্নের মধ্যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো চলো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রথমে লিখব 60 স্কয়ার লিখলাম, তারপর -2 যেটা আছে সেটা আমরা আগে নিয়ে আসবো, -2 লিখলাম, তারপর প্লাসের 1/60 স্কয়ার এটা লিখব, প্লাস 1/60 স্কয়ার এটা লিখলাম। তোমরা বলতে পারো স্যার আগের মতো করে লিখলে কি সমস্যা, এটা কেন পরিবর্তন করছেন? মূলত এটা হচ্ছে পরিবর্তন করছি তোমাদের, এটা হচ্ছে একটা সূত্র করার জন্য আমরা পরিবর্তন করছি। তাহলে আমরা এখানে পরিবর্তনটা কি করছি? আমরা এখানে পরিবর্তনটা করছি হচ্ছে 60 স্কয়ারটা লিখলাম, -2টা লিখলাম, প্লাস 1/60 স্কয়ারটা লিখলাম। তোমাদেরকে বলে রাখি, উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে কিছু উৎপাদকে বিশ্লেষণ কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে, যেগুলো পরীক্ষা একটু বেশি আসবে এবং তোমরা এগুলোতে গাবড়ে যাবে এবং এগুলো পারবে না। বিশেষ করে এই উৎপাদক বিশ্লেষণটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটার মধ্যেই তুমি যদি এটা প্রথম করতে যাও তাহলে তুমি সমস্যায় পড়বে। এখন তুমি যদি স্পষ্টভাবে সুন্দর করে বুঝতে পারো তাহলে খুব সহজেই এই অঙ্কটা তুমি নিজে করতে পারবে। তাহলে চলো দেখো, তাহলে 60 স্কয়ার লিখলাম, 16 স্কয়ার লিখলাম, -2টা আগে নিয়ে আসলাম, তারপর লিখলাম প্লাস 1/60 স্কয়ার, জাস্ট এতটুকু পরিবর্তন। তারপর বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা বসাই দেবো। বাকি রয়েছে প্লাস 16a মাইনাস 1/a, এই বাকি যেটা রয়েছে সেটাকে বসাই দিচ্ছে। এখন দেখো এই 16 স্কয়ার, দেখো 16 স্কয়ারকে আমরা কি লিখতে পারি? 16 স্কয়ারকে আমরা লিখতে পারি 4a হোল স্কয়ার। কারণ কি? কারণ হচ্ছে 4কে স্কয়ার করলে হয় 16, আর এর উপর স্কয়ার মানে তো স্কয়ারেই আছে, তাহলে 4a হোল স্কয়ার এটা সমান হচ্ছে 16 স্কয়ার। এই কারণে 16 স্কয়ারকে আমরা লিখতে পারি কি 4a হোল স্কয়ার। তাহলে আমরা 16 স্কয়ারের জায়গায় আমরা কি লিখবো? এখন 4a হোল স্কয়ার লিখবো। তাহলে আমরা লিখি এই 16 স্কয়ারের জায়গায় লিখবো 4a হোল স্কয়ার। এখন দেখো এই -2টা লিখার আগে আমরা এখানে একটা জিনিস লিখি, সেটা হচ্ছে 16 স্কয়ারকে যদি আমরা 4a হোল স্কয়ার লিখি, এদিকেও 16 স্কয়ারকে আমরা 4a 1/4a হোল স্কয়ার লিখতে পারবো। কারণ কি? কারণ হচ্ছে 1কে স্কয়ার করলে কি হয়? 1 হয়, আর 4কে স্কয়ার করলে 4a স্কয়ারকে হোল স্কয়ার করলে কি হয়? 16 স্কয়ার হয়। এটা এভাবে কেন লিখতেছি? কারণ হচ্ছে এটা একটা সূত্র করার জন্য। তাহলে আমরা পেয়ে গেলাম কি? পেয়ে গেলাম a পেয়ে গেলাম, b পেয়ে গেলাম। তাহলে স্কয়ার -2a, a মানে কি 4a, b মানে কি 1/4a লিখে নিলাম। তাহলে এটা একটা সূত্র হয়ে গেল, স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। এখন বাকি অংশ যেটা আছে সেটা বসাই দিবা। বাকি অংশ কি আছে? বাকি অংশ আছে হচ্ছে 16a, 16a, তারপর -1/a বসাই দিলাম। এখন দেখো এটা তো সূত্র হয়ে গেছে, উপরের 4a নিচের 4a কেটে যাবে, এখানে আর কি থাকে? এখানে থাকে শুধুমাত্র আর 2। আগেও কিন্তু 2 ছিল, -2 ছিল, -2ই আছে। তাহলে স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র? এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a মানে এখানে কি 4a, মাইনাস b মানে কি? b মানে হচ্ছে 1/4a, a মাইনাস b লিখলাম, a মাইনাস b হোল স্কয়ার। কারণ স্কয়ার -2ab প্লাস b স্কয়ার এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এই কারণে a মাইনাস b হোল স্কয়ার লিখছি, এটা সমান। এখন দেখো প্লাস এখানে কি আছে? 16a মাইনাস 1/a আছে। এখন এখানে আমরা এমন একটা কাজ করব যাতে হচ্ছে 4a আসে, কারণ হচ্ছে এই ক্যাটাগরির যাতে একটা মান আসে। তো এখন কি করব আমরা? এখন আমরা এখান থেকে 4 কমন নিব। এখন এখান থেকে 4 কমন নিলে 4 দিয়ে যদি 16কে ভাগ করো, এখানে থাকে 4 আর এখানে থাকে, তাহলে 4a মিলে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি কমন নিব? 4 কমন নিলে এই 16কে 4 দিয়ে ভাগ করলে হবে 4, আর এখানে আছে a, তাহলে 4a হয়ে গেল।
মাঝখানে আছে কি মাইনাস, মাইনাসটা বসাইলাম। এখন এই 4টা 1-এর সাথে গুণ হবে নাকি এর সাথে? অবশ্যই এই 4টা এর সাথে গুণ হবে, তাহলে উপরে 1 আছে 1 টিকে থাকবে, আর 4 সাথে 4 আর এ গুণ করলে হবে 4a। তাহলে আমরা একটা মান পেয়ে গেছি এটার মতো 4a মাইনাস 1/4a, আর 4a মাইনাস 1/4a মান পেয়ে গেছি। এই জায়গাটা আবার বোঝার চেষ্টা করো। এখানে হচ্ছে 4a মাইনাস 1/4a আনার জন্য এই 16 থেকে আমরা কি করছি 4 কমন নিছি। তো 4 দিয়ে যখন এই দুটাকে গুণ করবা কিন্তু 16a মাইনাস 1/a পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি 4 নিই তাহলে 16কে যদি 4 দিয়ে ভাগ করলেও 4 হয়, এ আছে এ বসাইছি, মাইনাস এই 4টা গুণ হবে এর সাথে, তাহলে 1টা ঠিক থাকবে, 4টা এর সাথে গুণ হবে 4a। আশা করছি এই জিনিসটা বুঝতে পারছো। এটা একটু জটিল, তোমাদের কাছে জটিল মনে হতে পারে, ঠিক আছে, বুঝলে একদম সহজ। তো এখানে দেখো 4a মাইনাস 1/4a হোল স্কোয়ার আছে। হোল স্কোয়ার মানে 4a মাইনাস 1/4a কয়টা? 2টা। তাহলে আমরা 4a মাইনাস 1/4a কে হোল স্কোয়ার মানে হচ্ছে আমরা দুইবার লিখতে পারি। তাহলে আমরা দুইবার লিখতে পারি 4a মাইনাস 1/4a একবার লিখলাম, আবার হোল স্কোয়ার যেহেতু আছে তাহলে আবার লিখবো যে 4a মাইনাস 1/4a লিখলাম। দেখো 4a মাইনাস 1/4a হোল স্কোয়ার মানে এই জিনিসটা দুইবার লেখা যাবে, তাহলে দুইবার লিখলাম। এখন কি আছে? এখন আছে প্লাস 4, তারপর আছে কি 4a মাইনাস 1/4a লিখলাম, লিখে নিলাম। এখন দেখো এখানেও 4a মাইনাস 1/4a, এখানেও 4a মাইনাস 1/4a। তো 4a মাইনাস 1/4a, 4a মাইনাস 1/4a দুইটা থেকে কয়বার লিখবো? দুইটা আছে, দুইটা থেকে যে কোনো একটা লিখবো। একটা লিখলাম 4a মাইনাস 1/4a, একটা লিখলাম। তারপর আর কি আছে দেখো, এই 4a মাইনাস 1/4a, 4a মাইনাস 1/4a দুইটা থেকে একটা তো লিখলাম, আর বাকি আছে এটা। এই জিনিসটা আমরা এখন লিখে নিব একসাথে, 4a মাইনাস 1/4a, তারপর আছে কি প্লাস 4। এই যে হয়ে গেল, এটাই হচ্ছে উৎপাদকী বিশ্লেষণ। আশা করছি তোমরা এটা খুব মজা করে এবং খুব সহজেই বুঝতে পারছো। এটা একটু তোমাদের কাছে জটিল মনে হতে পারে, কয়েকবার যদি তুমি নিজে নিজে বুঝে বুঝে প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ এটা তোমার মতো এটা তোমার কাছে একদম পানি পানি হয়ে যাবে। তো অবশ্যই তোমরা অঙ্কটা বুঝতে পারছো কিনা এটা অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো খ নম্বর অঙ্কটি। এই খ নম্বর অঙ্কে তোমাদেরকে বলা হচ্ছে যে কি ক নম্বর অঙ্কে প্রমাণ করতে বলছে। প্রমাণ করো যে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব মাইনাস √2 x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল 12√2, অর্থাৎ বামপক্ষ সমান 12√2 এটাকে প্রমাণ করতে বলছে। তো উদ্দীপকে কিন্তু একটা মান দেওয়া আছে, উদ্দীপকে যে একটা x এর মান দেওয়া আছে সেটা হচ্ছে x স্কয়ার সমান 5 প্লাস 2√6, এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। তো এখান থেকে আমরা কিন্তু মূলত হচ্ছে প্রথমে এই x স্কয়ারের মান থেকে আমরা প্রথমে হচ্ছে x এর মানটা বের করব, তারপর আমরা 1/x এর মান বের করব, তারপর আমরা x প্লাস 1/x এর মান বের করব, তারপর আমরা x মাইনাস 1/x এর মান বের করব, তারপরেই আমরা বামপক্ষ সমান যেটা ডান পক্ষ দেখাতে বলছে সেটা দেখাতে পারবো। তাহলে চলো শুরু করা যাক, ধারাবাহিকভাবে আমরা অঙ্কটা করি। তো এখানে যে x স্কয়ার আছে, x স্কয়ার সমান আমরা লিখতে পারি এখানে যে 5 যেটা আছে তোমরা এটা 5 কে যোগ করবা, কত আর কত যোগ করলে 5 হয় সেটা তোমরাই জানো। আমরা জানি 3 আর যদি 2 যোগ করি, 3 আর 2 যদি যোগ করি আমরা কত পাই? 3 আর 2 যোগ করলে আমরা 5 পাই। মাঝখানে আছে প্লাস 2√2, এটা বসাই দিলাম। আশা করছি লাইনটা তোমরা বুঝছো। কি করছি আমরা 5টাকে আলাদা করে লিখছি। 5টাকে কিরকম আলাদা করে লিখছি? আমরা 5টাকে হচ্ছে 3 প্লাস 2 লিখছি, অর্থাৎ 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়, এটা আমরা জানি। এখন দেখো আমরা এটাকে সূত্র করার জন্য আমরা এই 3 কে লিখতে পারি √3 হোল স্কয়ার। আচ্ছা, √3 হোল স্কয়ার মানে এখানে কি কোনো পরিবর্তন করছি? না। এখন দেখো স্কয়ার আর √2 যদি কেটে দাও তাহলে তুমি কিন্তু 3 ঠিকই পাবে। এর মানে হচ্ছে আমরা এখানে স্কয়ার আর √2 কেটে দিলে 3 পাবো। তো 3 কে আমরা চাইলে এভাবে লিখতে পারি। এভাবে কেন লিখলাম? কারণ হচ্ছে সূত্র করার জন্য। তো 3 কে যেভাবে লিখছো তুমি ঠিক সেম ভাবে 2 কেও কিন্তু তুমি লিখতে পারো। 2 কে কি লিখতে পারো? 2 কে লিখতে পারো হচ্ছে যে √2 হোল স্কয়ার লিখতে পারো। এখানেও ঠিক সেম, স্কয়ার আর √2 কেটে গেলে শুধুমাত্র 2 হবে। মাঝখানে কি আছে? মাঝখানে আছে হচ্ছে 2√2, মাঝখানে 2√2 আছে। এখন দেখো তোমরা এই যে এখন সূত্র হয়ে গেল, এখানে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? তুমি দেখো
এই √3 হচ্ছে এখানে 3 হচ্ছে √3 হোল স্কয়ার লিখছো, ঠিক সেম ভাবে 2 কে √2 হোল স্কয়ার লিখছো। তো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে আমরা এ স্কয়ারও পেয়ে গেলাম, বি স্কয়ারও পেয়ে গেলাম। এখন আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab, 2a, এ মানে কি এখানে বলো তো? এখানে এ মানে হচ্ছে √3, তাহলে 2ab, বি মানে কি বলো তো? বি মানে √2। তাহলে দেখো এখানে যে সূত্রটা হয়েছে সেটা হচ্ছে যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটাই হয়েছে। তো তোমাদের এখানে যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটাই হয়েছে। যদি এই সূত্রটা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, এখানে কিন্তু 2√6 আছে, সরি এখানে আমি লেখার সময় জিনিসটা ভুল লিখছি, এখানে 2√6 আছে। হ্যাঁ, এখানে 2√2 না, এটা হবে 2√6। তাহলে √6 হলে কি হয়? মিলে গেল। যেমন দেখো এখানে 3 কে আমরা √3 হোল স্কয়ার লিখছি প্লাস 2a, এ মানে হচ্ছে √3 আর বি মানে হচ্ছে কি √2। তাহলে দেখো 3 দোকানো 6, এর মানে এখানে 2√6 আছে। অর্থাৎ এই লাইন আর এই লাইনের মধ্যে পার্থক্য কি? এই লাইন আর এই লাইনের মধ্যেই কোনো পার্থক্য নাই, জাস্ট কি করছি আমরা, জাস্ট হচ্ছে আমরা এটাকে কি করছি, সূত্র বানাইছি। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার আমরা পাইছি। এখন স্কয়ার আর রুটে কেটে দিলে কি থাকে এখানে, সরি স্কয়ার আর রুটে কেন কেটে দিবে, স্কয়ার আর রুটে কেটে দিলে বা এটা তো আগের লেনে আসবে। তাহলে এটা কিসের সূত্র হয়েছে তোমরাই বলো? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়েছে। তাহলে আমরা এখন লিখবো a প্লাস b হোল স্কয়ার লিখবো। এখন আমরা লিখবো a প্লাস b হোল স্কয়ার। তো এখানে a মানে কি? a মানে হচ্ছে √3 প্লাস b মানে হচ্ছে √2 হোল স্কয়ার। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র পেয়ে গেছি। এটা হচ্ছে x স্কয়ারের মান, কিন্তু আমাদের বের করতে হবে কিসের মান? x এর মান। তাহলে এখন দেখো x সমান, এখান থেকে যখন x স্কয়ার তুলে ফেলবা তখন হচ্ছে এই পাশেও স্কয়ার উঠে যাবে, √3 প্লাস √2 হবে। তো পাশে কি লিখে দিবা? পাশে লিখে দিবা উভয় পক্ষকে বর্গমূল করে, উভয় পক্ষকে বর্গমূল করে, এটাই লিখে দিবা, উভয় পক্ষকে বর্গমূল করে, পক্ষকে বর্গমূল করে, উভয় পক্ষকে বর্গমূল করে, এটা লিখে দিবা, হয়ে গেল। তো x এর মান তো পাইছো, এখন আমরা বের করব সুতরাং 1/x এর মান। 1/x এর মান মানে হচ্ছে নিচে x আছে, x এর জায়গায় x এর মানটা বসাই দাও, √3 প্লাস √2, তারপর উপরে আছে 1। এখন 1/x এর মান বের করার জন্য নিচে যেটা থাকে, অর্থাৎ যেটা x এর মান থাকে, যেটা থাকে সেটার বিপরীত চিহ্ন দিয়ে লব হরকে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমরা 3 প্লাস 2 কেও কিন্তু আমরা হচ্ছে 3 মাইনাস 2√2 দিয়ে গুণ করব, আর 1 কেও 3 মাইনাস 2√2 দিয়ে কি করব? গুণ করব। তাহলে করি √3 প্লাস √2, এই নিচে যেটা আছে এটাকে আমরা হচ্ছে √3 মাইনাস √2 দিয়ে গুণ করব। ঠিক সেম ভাবে উপরের লব 1 যেটা আছে সেটাকেও আমরা কি √3 মাইনাস √2 দিয়ে গুণ করব। অর্থাৎ x এর মান যদি দেওয়া থাকে 1/x এর মান বের করার ক্ষেত্রে যেই মানটা দেওয়া থাকে x এর, সেই মানের বিপরীত চিহ্ন দিয়ে কি হয়? গুণ হয়। যেমন হচ্ছে √3 প্লাস √2 আছে, আমরা √3 মাইনাস √2 দিয়ে কি করছি? লব হরকে গুণ করছি। তো এখন কি করতে হবে দেখো, এখন এই √3 কে a ধরলে, √2 কে b ধরলে কিসের সূত্র হয়? a প্লাস b ইন্টু a মাইনাস b। তো a প্লাস b ইন্টু a মাইনাস b কি সমান? আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b জানি, আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে হবে স্কয়ার মানে √3 হোল স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে √2 স্কয়ার। তাহলে এখন কি হলো? √3 স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে গেল। উপরে 1 দিয়ে এটা যদি 1, এটাকে যদি 1 দিয়ে গুণ করো তাহলে এটাই হবে, যেটা আছে সেটাই, √3 মাইনাস √2 হবে। হ্যাঁ, 1 দিয়ে যেই সংখ্যাকে গুণ করো না কেন, যেই সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাই হয়। তো এটাকে যদি 1 দিয়ে গুণ করো এটাই হবে। তো উপরে আছে √3 মাইনাস √2। এখন দেখো স্কয়ার আর রুটে কেটে গেলে এখানে থাকে 3 মাইনাস, এখানে স্কয়ার আর রুটে কেটে গেলে থাকে 2। তো এখন দেখো 3 থেকে 2 গেলে 1। তো 1টা কিন্তু আমরা জানি কোনো একটা সংখ্যার নিচে কিছু নাই মানে 1 আমরা এমনিতেই ধরে নিই, এই কারণে 1টা নিচে বসাতে হয় না, আমরা জাস্ট √3 মাইনাস √2 বসাতে পারি। তো
তো তোমরা এতটুকু আশা করছি বুঝতে পারছো। তো এখানে হচ্ছে যতটুকু আছে আমি লিখছি এখানে। তাহলে আমরা 1/x এর মান কত পাইলাম? আমরা 1/x এর মান পাইছি √3 - √2। এখন তোমরা ভিডিওটা অফ করে একটু করে ভিডিওটা অফ করে তোমরা চাইলে কি করতে পারো, তোমরা হচ্ছে এটা খাতায় তুলে নিতে পারো, ঠিক আছে? আমি কিন্তু নেক্সট থেকে লিখতেছি, এগুলো মুছে দিয়ে নেক্সট থেকে লিখতেছি, কারণ এখানে বোর্ডে জায়গা নেই লেখার মতো, যার কারণে এখান থেকে আবার লিখতে হবে। তো প্রথমে আমরা কি করছি আর একটু বুঝাই তোমাদেরকে। এক্স স্কোয়ারের মানটা লিখছিলাম, এক্স স্কোয়ারের মানটা লিখে 5কে আমরা হচ্ছে যোগ করছি 3 + 2 দিয়ে। তারপর হচ্ছে আমরা 3কে a স্কোয়ার বানাইছি, 2কে b স্কোয়ার বানাইছি। তাহলে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার a + b হোল স্কোয়ারের সূত্র হয়েছে a + b হোল স্কোয়ার লিখছি। তো এক্স এদিক থেকে স্কোয়ার তুললে এদিক থেকেও স্কোয়ার হয়ে যায়, লিখে দিবে পাশে উভয় পক্ষকে বর্গমূল করে। তারপর এক্স এর মান যখন পাইছি এক্স এর মান থেকে আমরা 1/x এর মানটা বের করছি। অর্থাৎ 1/x এর মান বের করার জন্য এক্স এর মান যেটা থাকে সেটার বিপরীত চিহ্ন দিয়ে আমরা লব হরকে গুণ করছি। 3 + 2 √2 দেওয়া আছে, আমরা 3 - √2 দিয়ে লব হরকে গুণ করছি। গুণ করার পরে আমরা কি পাইছি? √3 - √2 পাইছি 1/x এর মান, ঠিক আছে? আমরা এখন বের করব x + 1/x এর মানটা বের করব। কিসের মান বের করব? আমরা এখন বের করব হচ্ছে x + 1/x এর মানটা বের করব। আমরা এখন বের করব x + 1/x এর মান। x + 1/x এর মান বের করার জন্য প্রথমে x আছে, x এর মানটা বসাতে হবে। তো x এর মান তো আমাদের উদ্দীপকে না, x এর মান আমরা এখানে পেয়েছিলাম, সরি x এর মান আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে যে √3 + √2 পাইছিলাম x এর মান। তো আমরা x এর জায়গায় x এর মানটা বসাবো, x এর মান হবে √3 + √2 বসাইলাম। মাঝখানে কি আছে? প্লাস আছে, প্লাস দিলাম। তারপর হচ্ছে আচ্ছা এটা মাঝখানে যেহেতু প্লাস হবে সেহেতু একসাথে লিখতে পারবে। তাহলে আমরা লিখব x, এটা যেহেতু x এর মান বসাতে হবে এখানে, x এর মান হচ্ছে √3 + √2, এখানে প্লাস আছে মাঝখানের প্লাসটা দিলাম। এখন 1/x এর মান বসাতে হবে। 1/x এর মান কত পাইছি আমরা? 1/x এর মান পাইছি √3 - √2 পাইছি। এখন দেখো এখানে প্লাসের +2 √2 -√2 চলে যায়, তাহলে এখানে 3 থাকে, এখানে একটা 3, এখানে একটা √3, এখানে একটা √3, তাহলে প্লাসের দুইটা √3 যোগ করলে হবে 2√3। তাহলে আমরা x + 1/x এর মানটা পেয়ে গেছি। আমরা এখন বের করব হচ্ছে x - 1/x এর মান বের করব। আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে x - 1/x এর মান। তো x - 1/x এর মান বের করার জন্য আমাদেরকে এগুলো একটু মুছে দিতে হবে। তো দেখো x - 1/x এর মান বের করার জন্য প্রথমে x এর মান বসাতে হবে। x এর মান কি? x এর মান হচ্ছে √3 + √2। এই জায়গায় এসে মাইনাসের ক্ষেত্রে এই জায়গায় এসে একটু পরিবর্তন আছে, সেটা তোমাকে অবশ্যই ভালো করে দেখতে হবে। x এর মান বসাইলাম √3 + √2, তারপর এখানে মাইনাস আছে, মাইনাস বসাবো। তারপর 1/x এর মান বসাবো। 1/x এর মান কত? 1/x এর মান হচ্ছে √3 - √2। তাহলে 1/x এর জায়গায় আমরা বসাবো √3। এই যে এখানে মাইনাস আছে না, 1/x এর মানের সময় এখানে √3 পর একটা মাইনাস আছে না, মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস এটার সাথে এটা গুণ হবে। আচ্ছা আলাদা করে লিখি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। প্রথমে x এর মানটা বসাবো। যদি মাইনাস থাকে, x - 1/x এর মান বের করার ক্ষেত্রে মাঝখানে মাইনাস আছে, এই কারণে তোমরা দুইটা মান ব্র্যাকেট দিয়ে লিখবা। প্লাস থাকলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে না, মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে লিখবা সহজে বোঝার জন্য। তাহলে x এর মান কি? x এর মান হচ্ছে √3 + √2 লিখলাম। তারপরে হচ্ছে দেখো মাঝখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। 1/x এর মান কি? 1/x এর মান হচ্ছে √3 - √2 লিখলাম। লিখার পর এখন কি করতে হবে দেখো, লিখার পরে হচ্ছে এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে √3 + √2, অর্থাৎ এই জিনিসটা বসাইলাম। তারপর মাঝখানে মাইনাস আছে, মাইনাস বসাইলাম। এই √3টা বসাইলাম, মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস বসাইলাম √2। তাহলে আমরা কি করলাম? মানগুলো বরাবর বসাই দিলাম। এখন কি করতে হবে দেখো, এখন হচ্ছে প্লাসের √3 মাইনাসের √3 বাদ যায়, তাহলে আর থাকে কি? তাকে প্লাসের √2 প্লাসের √2 প্লাসের √2 কয়টা? দুইটা, তাহলে হবে 2√2। তাহলে আমরা x + 1/x এর মানও বের করে ফেলছি, x - 1/x এর মানও বের করছি, x + 1/x এর মানও বের করছি। আমরা কিন্তু দুইটা মান বের করে ফেলছি। এখন কিন্তু আমরা বাম পক্ষ দিয়ে ওই জিনিসটা লিখতে পারি। বাম পক্ষ দিয়ে যেটা আমাদের লিখতে হবে সেটা কিন্তু আমরা এখন লিখতে পারবো। তো আমাদের বাম পক্ষ যেটা আছে সেটা আমরা এখন লিখব। তো বাম পক্ষে তোমাদের বাম পক্ষ যেটা দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে কি? সেটা হচ্ছে যে x⁶
x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব, তারপর হচ্ছে যে মাইনাস √2, তারপর হচ্ছে যে x টু দি পাওয়ার 4, ঠিক আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার, ঠিক আছে, এটা লিখতে হবে। তো এটা লেখার পরে তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কি এটাকে একটু ভাঙতে হবে। কিভাবে ভাঙবে একটু দেখো, খুব মনোযোগ সহকারে দেখবা। আমরা কিন্তু বামপক্ষটা লিখছি, এই বামপক্ষ সমান তোমাকে দেখাতে হবে হচ্ছে, এই বামপক্ষ সমান তোমাকে দেখাতে হবে 12√2, এটা সমান 12√2, তোমাকে অবশ্যই কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে এখন দেখো x টু দি পাওয়ার 6 কে x কিউব দ্বারা যদি ভাগ করো, x টু দি পাওয়ার 6 কে x কিউব দ্বারা যদি ভাগ করো তাহলে হয় x কিউব। আবারও বলতেছি, x টু দি পাওয়ার 6 কে যদি x কিউব দ্বারা ভাগ করো তাহলে হয় x কিউব মাইনাস, এখন তো 1 কে x কিউব দিয়ে ভাগ করা যাবে না, ভাগ করার ক্ষেত্রে সেক্ষেত্রে উপর 1 রাখবে, নিচে কে x কিউব রাখবে, তাহলে 1/x কিউব হবে, লিখলাম। তারপর এখন দেখো মাইনাস √2 লিখবো, এখানেও ঠিক সেম, x টু দি পাওয়ার 4 কে যদি x স্কয়ার দিয়ে ভাগ করো তাহলে সেক্ষেত্রে এখানে হবে কি, এখানে হবে x স্কয়ার। x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার দিয়ে ভাগ করলে হয় x স্কয়ার, মাঝখানে প্লাস আছে, প্লাস বসাইলাম, এটা হবে 1/x স্কয়ার, 1/x স্কয়ার। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ দুইটা সূত্র হয়, একটা সূত্র হচ্ছে এটাকে এ ধরে নাও, এটাকে b, তাহলে a কিউব মাইনাস b কিউব, একটা সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউবের, আরেকটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের, এটাকে এ ধরে নাও, এটাকে b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a কিউব মাইনাস b কিউব আর a স্কয়ার প্লাস b স্কয়ার, দুটা সূত্র হয় কিন্তু, আমরা এখন দুটা সূত্র বসাবো। তো a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটা কি, a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, x মাইনাস 1/x, এটা। এখন তোমরা দেখো এই যে x মাইনাস 1/x হোল কিউব লিখলাম, এখানে এটাকে এ ধরছে, এটাকে বি ধরে আমরা কি করছি, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা বসাইছি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b বসাইলাম। এখন তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে এরকম যদি দুটা সূত্র হয় সেগুলো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবা, প্রথম সূত্রটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে তারপর শেষের সূত্রটাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবা, দুটা সূত্র লেখার ক্ষেত্রে এই সিস্টেমেই লিখবা। তারপর মাঝখানে কি আছে, এখানে মাঝখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। এখন দেখো √2 আছে, √2 বসাবো, √2 বসাইলাম। এখন এখানে আরও একটা সূত্র হয়, আরও একটা যে সূত্রটা হয় সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের কিন্তু দুটা সূত্র আছে, একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন তুমি দুটার মধ্যে যে কোনো একটা চাইলে তুমি বসাতে পারো, কারণ হচ্ছে তোমার এখানে a মাইনাস b অর্থাৎ x মাইনাস 1/x এর মানও দেওয়া বের করছো, আর x প্লাস 1/x এর মানও তুমি কিন্তু বের করছো, তো তুমি চাইলে যে কোনো একটা বসাতে পারো। তো আমি প্লাস একটা বসাচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা বসাবো হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো এই সূত্রটা বসানোর পরে শুরুতে আর শেষে সেকেন্ড ব্র্যাকেট দিছ, এই সূত্রটাও বসানোর পরে শুরুতে আর শেষে কি দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, হয়ে গেল। এখন দেখো এখানে আমি কিন্তু এগুলো একটু মুছে দিচ্ছি, তোমরা যারা লিখো নাই অবশ্যই এগুলো লিখে নিবা। আর তোমাদেরকে আমি বলবো যে একটা ক্লাস তুমি যদি প্রথমবার দেখে যদি না বুঝো, আমি তোমাকে একটা বিষয় সাজেস্ট করবো যে তুমি সেই ক্লাসটা আরও 2বার দেখবা, অর্থাৎ একটা ক্লাস তুমি 3বার করে দেখবা। আমি আবারও বলি, একটা ক্লাস তুমি 3বার করে দেখলে তোমার কিন্তু এখানে না বুঝার মতো কিছু থাকবে না আশা করি, ঠিক আছে। তুমি একবার না বুঝলে দ্বিতীয়বারও বুঝবা, দ্বিতীয়বার না বুঝলে তৃতীয়বারে বুঝবা, কারণ অনলাইন ক্লাস করার একটাই মানে তোমার হচ্ছে যে কি ওই শুধু একটা মানে কি অনলাইনে ক্লাস করলে একটাই মানে সুন্দর একটা সিস্টেম হচ্ছে যে কি তুমি একবার না বুঝলে সেই ক্লাসটা আবার পুনরায় শুরু থেকে দেখতে পারো। এখন তুমি যদি প্রাইভেট পড়ো কোথাও বা কোচিং করো, সেখানে হচ্ছে তোমাকে একবার বুঝিয়ে দেওয়া হবে, তোমাকে কিন্তু বারবার রিপিট করা হবে না, কিন্তু এখানে তুমি চাইলে কিন্তু বারবার রিপিট করে ক্লাসটা দেখতে পারো। তো একবার না বুঝলে কিন্তু বারবার তুমি টেনে টেনে দেখবে না, অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা দেখবে, তবে তুমি একবার না বুঝলে সেই ক্লাসটা পুনরায় আবার দেখবা, এরপরও না বুঝলে আবার দেখবা, এভাবে দেখবে যে তুমি যদি 3বার দেখো তোমার কিন্তু বোঝা হয়ে যাবে ইনশাল্লাহ।
তুমি লাইন বাই লাইন বোঝার চেষ্টা করবে। আমি জানি না, আমি এখানে কিন্তু সর্বোচ্চটুকু দিকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের ক্লাস আসলে বুঝো কিনা, আর আমি যে গণিত ক্লাস নিই তোমাদের, এই গণিত ক্লাসগুলো তোমরা বুঝো কিনা এটা আমি আসলে জানি না। তোমরা যারা ক্লাস দেখো তোমরা কিন্তু কমেন্ট করো না, অবশ্যই কমেন্ট করে তোমাদেরকে জানাতে হবে তোমরা আমাদের এই গণিতগুলো বুঝতেছি না, এটা আমাদের অবশ্যই জানা দরকার। কারণ হচ্ছে তোমরা যদি এই সিস্টেমে না বুঝো তোমাদেরকে অন্য সিস্টেমে বুঝাবো। একজন টিচার কিন্তু তোমাকে একটা অঙ্ক ভিন্ন ভিন্ন মানকে অনেক রকম করে করাতে পারে। তো তোমাদেরকে আমি যে সিস্টেমে করাচ্ছি এই সিস্টেমে তুমি না বুঝলে আমি তোমাকে অন্যভাবে মানে কি ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা অবশ্যই অঙ্কগুলো বুঝো কিনা বা বুঝতে পারো কিনা, আমার বোঝানোর সিস্টেম ঠিক আছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে হচ্ছে দুইটা সূত্র বসালাম, একটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র, আর একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, দুইটা সূত্র বসালাম। এখন বসানোর পর কি করতে হবে এখন দেখো। এখন আচ্ছা আমি একটা জিনিস মুছে দিছি, সেটা হচ্ছে x - 1/x এর মান। x - 1/x এর মান আমরা কত পাইছিলাম? x - 1/x এর মান আমরা পাইছি 2√2, আর x + 1/x এর মান মুছে দিছি যে x + 1/x এর মান পাইছি 2√3। তাহলে আমরা x + 1/x এর মান পাইছিলাম 2√3, x - 1/x এর মান হচ্ছে 2√2, ঠিক আছে? তাহলে এখানে x - 1/x এর মান বসাও। তাহলে x - 1/x এর মান বসালে এখানে আমরা বসাতে পারবো 2√2 বসাতে পারবো। আর এটার উপর কিউব আছে, এই মানটার উপরও কি হবে? কিউব হবে, লিখলাম প্লাস। এখন দেখো উপরের x নিচের x কেটে যায়, এখানে আর কি থাকে? 3 থাকে, 3 বসালাম। 3 ইন্টু x - 1/x এর মান কত? x - 1/x এর মান পাইছো 2√2, তাহলে এখানে x - 1/x এর মান বসাবা 2√2 বসালাম। বসানোর পরে এখন একটা সূত্রের কাজ শেষ, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তারপর হচ্ছে -√2 বসাতে হবে, √2 বসালাম। এখন দেখো x + 1/x এর মান কত? x + 1/x এর মান পাইছিলাম আমরা হচ্ছে 2√3। এখন আমরা সেটা বসাবো, x + 1/x এর মান বসাবো 2√3 বসালাম। বসানোর পর এটার উপর হোল স্কয়ার আছে, এই কারণে এটার উপরে কি হবে? হোল স্কয়ার হবে, দিলাম। -2 x কেটে যায়, তাহলে থাকে এখানে কি? শুধুমাত্র 2 থাকে। এখন দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে। অঙ্কটা একটু লম্বা, তোমরা হচ্ছে ধৈর্য ধরে অবশ্যই সম্পূর্ণ অঙ্কটা দেখবে, কারণ হচ্ছে তোমাদের অবশ্যই এটা বুঝতে হবে। তো 2 কে কিন্তু কিউব করলে কত হয়? 2 কে কিউব করলে হয় 8, আর এখানে √2 এর উপর কিউব মানে কি? √2 এর উপর কিউব মানে 3টা √2 কি গুণ করা, 3টা √2 গুণ। এখন দেখো 3টা √2 গুণ মানে কি জানো? 2টা √2 গুণ করলে হয় একটা 2, আর একটা থাকে √2। তাহলে 3টা √2, 2 কিউব মানে √2 কিউব মানে হচ্ছে 2√2। তাহলে এখানে আমরা লিখতে পারি 2√2 ইন্টু 2√2। এই 2 কে কিউব করলে 8 হয়, লিখলাম। আর √2 কে কিউব করলে হয় 2√2 বসাইলাম, প্লাস এখানে দেখো 3 আর 2 গুণ করলে 3 × 6 6√2, ঠিক আছে? এটা আমরা লিখলাম, মাইনাস। তারপর দেখো এখানে √2 লিখবো, √2 লিখলাম। এখন দেখো এখানেও ঠিক সেম কাজ, 2 কে যদি স্কয়ার করো, আচ্ছা এখানে সেম কাজ না, এখানে 2 কে স্কয়ার করলে হয় 4, আর এখানে স্কয়ার আর রুটে কেটে গেলে এখানে থাকে 3। তাহলে 4 আর 3 গুণ করলে হবে 3 4 কত? 12 হবে। আবারও বলতেছি 2, এই 2 কে যদি স্কয়ার করো তাহলে হয় 4, আর এখানে স্কয়ার আর রুটে কেটে গিয়ে এখানে থাকে 3। 4 আর এদিকের 4 এদিকের 3 গুণ করলে হবে 3 4 12 -2। এখন দেখো আমরা ক্যালকুলেশনটা আমরা সম্পূর্ণ করি। এটা সমান আমাদের কি দেখাতে হবে? এটা সমান আমাদের দেখাতে প্রমাণ করতে বলছে 12√2 আমাদেরকে এটা থেকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে 8 × 9 কত হয়? 16 প্লাস 6√2, ঠিক আছে? এটা তারপর -√2। এখন দেখো 12, এটাকে আমরা কি লিখতে পারি? দেখো 12 থেকে 2 চলে গেলে এখানে কত থাকে? 10 থাকে। তাহলে আমরা লিখতে পারি 10√2। এই দেখো 12 থেকে 2 চলে গেলে 10 হয়, আর √2 বসালাম, তাহলে 10√2। তারপর এখন দেখো 16 এখান থেকে হচ্ছে এখানে 16√2 হবে, কারণ 8 × 9 16 16√2। এখানে 16√2 আর 6√2, অর্থাৎ 16টা √2 আর 6টা √2 যোগ করলে কয়টা হয়? এখানে হবে 22টা √2। এখানে হবে কত? 22√2। তাহলে আমরা লিখতে পারি 22 √2 -10√2। তো তোমরা সবাই জানো 22 থেকে যদি 10 চলে যায় তাহলে হয় 12√2। তো আমরা কিন্তু বামপক্ষ সমান ডামপক্ষ কিন্তু আমরা বের করে ফেলছি।
তো বাম পক্ষ সমান আমরা ডান পক্ষ কি করছি বের করে ফেলছি। এখন আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ কি, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করছি খ নম্বর অঙ্কটা যদিও লম্বা, কিন্তু তোমাদেরকে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে মানে কি লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই এই অঙ্কটা বুঝতে পারছো কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো গ নম্বর অঙ্কটি। এখানে গ নম্বর অঙ্কে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ফি কিউব মাইনাস 8/ফি কিউব এর মান বের করতে। তো এখানে কিন্তু তোমাদের ফি এর একটা মান কিন্তু উদ্দীপকে দেওয়া আছে, সেটা হচ্ছে ফি ইকুয়াল √5 মাইনাস √3, এই মানটা কিন্তু তোমাদের গ নম্বরে দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে তোমাকে ফি কিউব মাইনাস 8/ফি কিউব এর মান বের করতে হবে। তো ফি কিউব মাইনাস 8/ফি কিউব এর মান বের করার জন্য তোমাদেরকে এখানে যে মানটা লাগবে তোমার সেটা হচ্ছে যে 1/ফি, অর্থাৎ এখানে 1/ফি এর মানটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়ে যে মানটা বের করতে বলছে সেটা খুব সহজে বের করতে পারবো। তো তোমরা গত মানে কি তোমাদের যে এর আগে একটা অঙ্ক করাইছি খ নম্বরে, সেখানে কিন্তু তোমাকে x এর মান বের করার পরে 1/x এর মান কিভাবে বের করতে হয় দেখাইছিলাম। তো সেখানে তুমি হচ্ছে x এর মান বের করার পর 1/x এর মান যেভাবে বের করছিলা ঠিক সেম এখানেও ফি থেকে 1/ফি এর মানটা সেম ভাবে কি করতে হবে বের করতে হবে। তো দেখো আমরা বের করি, এখানে হচ্ছে যে ফি আছে, সুতরাং আমরা মান বের করব 1/ফি এর মান। এখন দেখো এই ফির জায়গায় ফি এর মানটা লিখো, ফির জায়গায় ফি এর মানটা হবে √5 মাইনাস √3 লিখলাম। লিখার পর উপরে কি আছে, উপরে আছে 1 বসাইলাম। এখন তোমরা সবাই জানো, তোমরা সবাই কি জানো, তোমরা সবাই জানো হচ্ছে যে ফি এর মান বা এক্স এর মান নিচে যেটা দেওয়া থাকে 1/ফি বের করার সময় এটার বিপরীত দিয়ে, এটার বিপরীত চিহ্ন দিয়ে কিন্তু এটার বিপরীত চিহ্ন দিয়ে কি করতে হয় লবহরকে গুণ করতে হয়। এর মানে এখানে যে √5 মাইনাস √3 আছে এই হরকে আমরা √5 প্লাস √3 দিয়ে গুণ করব, আর উপরটাকেও আমরা √5 প্লাস √3, এখানে মাইনাসের আছে আমরা প্লাস দিয়ে গুণ করব। অর্থাৎ এই √5 মাইনাস √3 এটাকে আমরা গুণ করব হচ্ছে √5 প্লাস √3 দিয়ে, ঠিক আছে, এটাকে গুণ করব, তাহলে হবে √5 মাইনাস √3। তাহলে দেখো √5 মাইনাস √3 এটাকে আমরা গুণ করছি √5 প্লাস √3 দিয়ে, উপরের 1কেও আমরা গুণ করব কি দিয়ে √5 প্লাস √3 দিয়ে করলাম। এখন দেখো এখানে কিন্তু একটা সূত্র হয়েছে, সূত্রটা কি, এটাকে এ ধরো এটাকে বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি আমরা কি সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি জানি, আমরা জানি a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্রই হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে দেখো এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র। তাহলে a স্কয়ার মানে এখানে কি হবে √5 হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে এখানে কি হবে √3 হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর লিখে ফেলছি। এখন উপরে এটা যদি 1 দিয়ে এটাকে যদি গুণ করো এটাই হবে, তাহলে উপরে হবে √5 প্লাস √3। এখন দেখো তোমরা এখানে 5 স্কয়ার আর 5 স্কয়ার আর রুটে কেটে গেলে নিচে থাকবে 5 মাইনাস এখানেও স্কয়ার আর রুটে কেটে গেলে থাকবে 3, উপরে থাকবে √5 প্লাস √3, ঠিক আছে, √5 প্লাস √3। এখন দেখো 5 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে হয় 2, আর উপরে থাকে √5 প্লাস √3। এখন দেখো এটা কিসের মান, এটা হচ্ছে যে 1/ফি এর মান, তাহলে আমরা এখানে লিখব 1/ফি এর মান, বা দিয়ে লিখবা 1/ফি এর মান। এখন দেখো সুতরাং আমরা এখান থেকে 1/ কিসের মান লিখতে পারি, এটা হচ্ছে এই 2টাকে এই পাশে নিয়ে আসো, এই 2টা গুণ হবে 1 এর সাথে, 2টা 1 এর সাথে গুণ হলে হবে 2/ফি, তাহলে 2/ফি ইকুয়াল আমরা পাবো √5 প্লাস √3। তাহলে আমরা একটা মান পেয়ে গেছি, সেই মানটা হচ্ছে 2/ফি। 2/ফি সমান আমরা পেয়ে গেছি কি √5 প্লাস √3। কি করছে এটা 1/ফি এর মান এতটুকু আসছে, √5 প্লাস √3 ডিভাইডেড বাই 2, আর এখন এই 2টাকে আমরা 1 এর সাথে গুণ করে দিয়ে এই পাশে নিয়ে আসছি, তাহলে 2/ফি হয়, 2/ফি এর মান হবে এটা √5 প্লাস √3 হবে, √5 প্লাস √3 হবে। তাহলে হয়ে গেল। এখন কি করতে হবে তোমাদেরকে, এগুলো একটু লিখে নিবা তোমরা অবশ্যই, ঠিক আছে। তোমরা যদি ক্লাসটা প্রথমে একবার দেখবা, আবার দেখার সময় কিন্তু শুরু থেকে একটু লিখে নিবা, ঠিক আছে, বুঝে বুঝে একটু লিখে নিবা। তো আমি এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে, এগুলো আমি মুছে দিচ্ছি। আচ্ছা, মুছে না দিয়ে তোমাদেরকে আমি এই পাশে করাই, মুছে না দিয়ে এই পাশে করাই, বা প্রদত্ত রাশিটা লিখে, ঠিক আছে, এই পাশে করাই।
তো প্রদত্ত রাশিটা লিখবো আমরা এখন। প্রদত্ত রাশি সমান কি আছে? প্রদত্ত রাশি মানে যেটার মান বের করতে বলছে, ফি কিউব মাইনাস 8/ফি কিউব মাইনাস 8/ফি কিউব, এটার মান বের করতে বলছে। তো এটার মান তুমি কিভাবে বের করবা দেখো, এটাকে ধরো, আচ্ছা সরি, এটাকে প্রথমে হচ্ছে ফি কিউব লিখলাম মাইনাস এই 8/ফি কিউবকে আমরা কি লিখতে পারি? 8/ফি কিউবকে আমরা লিখতে পারি 2ফি হোল কিউব লিখতে পারি। কারণ কি? কারণ দেখো এই যে 2ফি হোল কিউব, এটাকে আমরা 2ফি হোল কিউব কেন লিখতে পারি? কারণ হচ্ছে তুমি যখন 2 কে কিউব করো তখন 8 পাও, আর ফির উপর তো কিউব দেওয়াই আছে, তাহলে ফির উপর হোল কিউব মানে ফি কিউব, তাহলে 8ফি কিউবকে আমরা লিখতে পারি 2/ফি হোল কিউব। এখন দেখো এটাকে ধরে নাও, এটাকে বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়। এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটা কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস, এ মানে হচ্ছে ফি, এ মাইনাস বি, বি মানে হচ্ছে 2/ফি, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3a, এ মানে হচ্ছে ফি, বি মানে হচ্ছে 2ফি, ঠিক আছে? 3ab, 3a লিখলাম, বি লিখলাম, 3ab ইন্টু এ প্লাস বি, হ্যাঁ, তা ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি মানে কি? এ মানে হচ্ছে ফি, আর বি মানে হচ্ছে কি? বি মানে হচ্ছে এ মাইনাস বি মানে হচ্ছে 1/ফি, বি মানে 1/ফি। তাহলে লিখে ফেললাম। এখন তুমি বুঝতেই পারতেছো। আচ্ছা এখান থেকে আরও একটা মান বের করতে হতো, কিন্তু হচ্ছে আমরা বের করবো না, আমরা এখান থেকে এভাবে লিখে ফেলবো। কিভাবে লিখবে দেখো, এখানে ফির মান বসাতে হবে। তো ফির মান কত? ফির মান হচ্ছে √5 মাইনাস √3। তাহলে এখানে ফির মান বসাও, ফির মান হচ্ছে কি √5 মাইনাস √3, সরি √5 মাইনাস √3 বসাইলাম। এখন বসানোর পর মাঝখানে কি আছে? মাইনাস আছে, মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পরে এই 2/ফি এর মান কি? 2/ফি এর মান হচ্ছে এটা √5, তারপর প্লাস আছে না, প্লাসটা গুণ হবে মাইনাসের সাথে, মাঝখানের মাইনাসের সাথে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস √3, এটা বসাই দিলাম। আচ্ছা এখানে হচ্ছে লাইনটা অনেক লম্বা হবে, এই কারণে আমি একটু শুরু থেকে লিখি তোমাদেরকে, ঠিক আছে? তোমরা অবশ্যই এখানে নিচে লিখবা, এখানে যেহেতু জায়গা সংকট, এই কারণে আমি এখান থেকে লিখি একদম। তো প্রথমে কিসের মান বসাতে হবে? ফি এর মান। ফি এর মান দেওয়া আছে হচ্ছে √5 মাইনাস √3 বসাইলাম। বসানোর পর এই মাঝখানের মাইনাসটা বসাবো, তারপর 2/ফি এর মান বসাতে হবে। 2/ফি এর মান কত পাইছো? √5 প্লাস √3, তাহলে এখানে বসাবো √5, এ প্লাসের সাথে মাঝখানে যেহেতু মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে √3, বসালাম। তাহলে ফি মাইনাস 2/ফি, এটার মান কিন্তু বসাই ফেলছি। বসানোর পরে ব্র্যাকেট দিয়ে এটার উপর যে হোল কিউব আছে সে হোল কিউবটা দিতে হবে সম্পূর্ণটার উপর, দিলাম। দেওয়ার পর প্লাস, এখানে দেখো উপরের ফি নিচের ফি কেটে যায়, 3 আর 2 গুণ করে দাও, 3 আর 2 গুণ করলে হবে 6, 3 আর 2 গুণ করলে হবে 6। এখন ব্র্যাকেট দিয়ে মানগুলো বসাতে হবে। মান কোনগুলো বসাতে হবে? ফি মাইনাস 2/ফি এর মান এখানে যেটা বসাইছো সেম জিনিসটা এখানেও বসবে, বসাও। তাহলে আমরা বসাতে পারি √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বসাই দিলাম। কি কাজ করছি এই জিনিসটা আবার বুঝো। এখানে হচ্ছে ফি এর মান বসাইছি, মাঝখানে মাইনাস হয়েছে, তারপর 2/ফি এর মান বসাইছি, এখানে প্লাস ছিল, সেটা এই মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়ে গেছে। তারপর এই মানটা বসানোর পর ফি মাইনাস 2/ফি এটার মান বসানোর পর এটার উপর যেহেতু হোল কিউব আছে, এই কারণে এটার উপর হোল কিউব দিছি, প্লাস 6 বসাইছি, কারণ 3 দোকানে কত হয়? 6 হয়। এখন দেখো এই ফি মাইনাস 2/ফি এর মান এখানে যেটা বসাইছো, ফি মাইনাস 2/ফি এর মান এখানেও কি হবে? সেটা হবে। ফি মাইনাস 2/ফি এর মান এখানে যেটা বসাইছি, ফি মাইনাস 2/ফি এর মান এখানেও সেটা হবে। এখন কি করতে হবে? এখন তোমাদের ক্যালকুলেশন করতে হবে। এখন কিভাবে ক্যালকুলেশন করবে দেখো, এখানে হচ্ছে যে √5, হ্যাঁ √5 আর √5 কয়টা? এখানে হচ্ছে √5 একটা, এখানে একটা, প্লাসের √5 মাইনাসের √5 চলে যায়, প্লাসের √5 মাইনাসের √5 চলে যায়, তাহলে আর মাইনাসের √3 থাকে, তাহলে মাইনাসের √3 আর মাইনাসের √3 যোগ করলে হবে মাইনাসের 2√3, ঠিক আছে? এটার উপর কিউব আছে, কিউব দিব আমরা। তো কিউব দেওয়ার পরে এখন দেখো, আবার দেখো প্লাসের √5 মাইনাসের √5 চলে যায়, মাইনাসের একটা √3 মাইনাসের আরেকটা √3 যোগ করলে হবে মাইনাসের 2√3, হোল কিউব হয়েছে প্লাস 6, দেখো প্লাস 6।
এখানেও দেখো, এখানে হচ্ছে প্লাসের √5 থেকে মাইনাসের √5 চলে যায়, তাহলে আর মাইনাসের √3 যোগ করলে হবে এখানে মাইনাসের কি হবে 2√3 হবে, মাইনাসের 2√3 হবে, 2√3 মাইনাসের 2√3 লিখলাম। এখন তোমরা কি করবা বলো? এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে হচ্ছে যে মাইনাসের 2কে কিউব করলে হবে মাইনাসের 8, আর এখানে √3কে কিউব করলে হবে 3√3। তাহলে এখানে 3 থাকে, এদিকে 3 থাকে, 3√3 হয়, এখানে 3 থাকে, আর এদিকে 2কে কিউব করলে হয় 8। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাবে তুমি -24√3, -24√3। তারপর হচ্ছে যে প্লাস, এখানে পাবে হচ্ছে কি, এটা প্লাস আর মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 6 আর 2 গুণ হবে, 6 তখন কত হয় 12 হয়, তাহলে 12√3। এখন তোমরা সবাই জানো 24টা √3 থেকে যদি 24টা √3 মাইনাসের 24টা √3 আর মাইনাসের 12টা √3 যোগ করলে হবে মাইনাসের 36টা √3। আশা করছি এটা তোমরা খুব সহজে বুঝতে পারছো। এই লাইনটা আবার দেখো, এটা ক্যালকুলেশন করবে। এই জিনিসটা তুমি যদি ক্লাস 10 এসে তুমি দাখিল পরীক্ষার্থী বা তুমি দাখিল পরীক্ষা দিবে, এটাকে কিভাবে হিসাব করে এই হিসাবটাও যদি তুমি না বুঝো, তাহলে এটা তোমার জন্য খুবই অত্যন্ত দুঃখজনক। তো দেখো এটাকে হিসাব করলে আমরা -24√3 পাই, আর এখানে প্লাস আর মাইনাস গুণ করলে -6 তখন 12, 12√3, 24টা √3 মাইনাসের 24টা √3 মাইনাস আর 12টা √3, চিহ্ন যেহেতু একই তাহলে যোগ হবে, তাহলে মাইনাসের 24টা √3 আর মাইনাস আর 12টা √3 যোগ করলে হবে মাইনাসের 36টা √3। তো আশা করছি এই সম্পূর্ণ অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু তোমাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু ফ্রিতে সবার জন্য নিচ্ছি, ঠিক আছে? তো আমরা তোমাদের জন্য এত কষ্ট করে যেহেতু ক্লাসগুলো নিচ্ছি, তো তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে আমাদের ভিডিওটাকে শেয়ার করে দেওয়া, এবং হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলটি যদি তুমি নতুন হয়ে থাকো, আমাদের ভিডিও যদি নতুন দেখে থাকো, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে, যাতে পরবর্তী যত ক্লাস তোমাদের দেওয়া হয়, যত ক্লাস বা যত সাজেশন তোমাদের দেওয়া হয়, সব কিছুই যেন সবার আগে তুমি পেয়ে যাও। তো এই কারণে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে, আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। তো গুরুত্বপূর্ণ তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা এখনও আমাদের সিক্রেট গ্রুপে, অর্থাৎ আমাদের যেই একটা 300 টাকা আমরা যেই একটা 300 টাকা দিয়ে, মাত্র 300 টাকা দিয়ে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে তোমাদের সকল বিষয়ের শর্টকাট সাজেশন, ক্লাস এবং মডেল টেস্ট সব কিছুই তোমরা পেয়ে যাচ্ছ। তো এটাতে তোমরা যারা এনরোল করতে চাও বা এটাতে তোমরা যারা অ্যাড হতে চাও, অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া, অর্থাৎ এই ভিডিওর কমেন্ট বক্সে আমি কিন্তু দিয়ে দিচ্ছি, এই ভিডিওর কমেন্ট বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশনেও আমি দিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি অবশ্যই মেসেজ করবে, মেসেজ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাও। তোমার প্রস্তুতিটা হোক ভালো, এবং তোমার টার্গেট A+ নিশ্চিত করতে আমাদের মাত্র 300 টাকার এই কোর্সটি তোমার জন্য যথেষ্ট বলে আমি মনে করি, কারণ এই কোর্সে আমরা সব কিছুই তোমাদেরকে দিব ইনশাআল্লাহ।